আজকে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় ঈদুল আজহা এবং আমাদের সমাজ। এরপরে সংক্ষিপ্ত আলোচনা হবে আরাফা সম্পর্কে। তার পূর্বেই আমরা যেই মাসে অবস্থান করছি এর গুরুত্ব সম্পর্কে সামান্য কিছু কথাবার্তা আলোকপাত করবো ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে, প্রত্যেকটা নারী এবং পুরুষকে, ছোট এবং বড়কে, সকলকেই সৃষ্টি করেছেন। তার পিছনে একটি লক্ষ্য এবং উদ্দেশ্য রয়েছে। আপনি এবং আমি যেমন এই দুনিয়াতে বিভিন্ন কাজ করে থাকি, অফিসে যাই, আমরা রিক্সা চালাই, ভ্যান চালাই, ব্যবসা বাণিজ্য করি, তার পিছনে লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে এই কাজের মাধ্যমে আমার উপার্জিত অর্থ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই অর্থ আপনাকে আমাকে দেবে, এটার মাধ্যমে আপনার এবং আমার পরিবারকে ভরণ পোষণের কাজে আমরা ব্যয় করব। এটা হচ্ছে আমাদের দুনিয়ার লক্ষ্য এবং উদ্দেশ্য। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, জিন জাতিকে, মানুষকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন, তার পিছনে লক্ষ্য এবং উদ্দেশ্য রয়েছে। যদিও বিষয়টা আমাদের জানা, যদিও বিষয়টা আমরা শুনি এবং জানি, কিন্তু আজকে আমরা মুসলিম দাবি করছি, আমরা মুসলমান দাবি করার পরেও এই লক্ষ্য এবং উদ্দেশ্য থেকে আমরা দূরে সরে রয়েছি। আল্লাহ তাআলার উদ্দেশ্য হচ্ছে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করব। এই পৃথিবীর বুকে যত মানুষ জন্ম নিয়েছে, সে যে কোনো ধর্মের অনুসারী হোক না কেন, যদি মুসলিম হয় তারপর সেই দায়িত্ব ইসলাম ধর্ম অনুসরণ করা, যদি খ্রিস্টান হয়, যদি হিন্দু হয়, বৌদ্ধ হয়, এই প্রত্যেকটা ধর্মের অনুসারী ব্যক্তির কাজ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া ধর্ম, এই ধর্ম অনুসরণ করা। আমরা এমন একটি মাসে অবস্থান করছি যেই মাসটির গুরুত্ব অত্যাধিক। আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে সবচেয়ে শ্রেষ্ঠতম রাত্রি রজনী, রমজান মাসের লাইলাতুল কদরের রাত। তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা ফজরের কসম করে বলছেন, আল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করে বলছেন, ফজরের শপথ করে বলছি এবং 10 রাতের শপথ করে বলছি। তো এই শপথ করতে গিয়ে তাফসীর ইবনে কাসিরে উল্লেখ করা হয়েছে, বিভিন্ন তাফসীর গ্রন্থে উল্লেখ করা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 রাতের কথা দিয়ে এই মুহররম মাসের এই জিলহজ মাসের যেই 10 দিন রয়েছে, এই 10 দিনকে বোঝানো হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই জিলহজ মাস এত গুরুত্ব কেন? এই জিলহজ মাস গুরুত্বর পেছনে কয়েকটি কারণ রয়েছে। 1 নম্বর কারণ, এটা এমন একটি মাস যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইসলামকে, আমাদের ধর্মকে, আমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। 1। 2 নম্বর কারণ, এটা হচ্ছে হজ্জের মাস, যেই মাসে সারা বিশ্ব থেকে মুসলিম জাতিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্ট অর্জন করার লক্ষ্যে, আল্লাহ এবং রাসূলের অনুসরণ করার লক্ষ্যে মক্কা মদিনায় একত্রিত হয়। বিশ্বের সবচেয়ে বড় সম্মেলন কেন্দ্র হচ্ছে এই হজ। 3 নম্বর কারণ, এই মাস এই জন্যই এত গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে যে এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আনন্দের একটা দিন দিয়েছেন, যেটা হচ্ছে কুরবানির দিন। এই কুরবানির কারণে এই মাসটা এত গুরুত্বপূর্ণ। এরপরে আরেকটি কারণ রয়েছে, যে এই মাস গুরুত্বপূর্ণ হওয়ার অন্যতম কারণ, সেটা হচ্ছে এই মাসে এমন একটি দিন রয়েছে যেই দিনে আপনি আমি সিয়াম পালন করলে আপনার এবং আমার আগের এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সেটি কি? সেটি হচ্ছে ইয়াউমুল আরাফা, আরাফার দিন। তাহলে আমরা বুঝতে পারলাম এই জিলহজ মাসের গুরুত্ব এত কেন। 1 নম্বর কারণ, এটা হচ্ছে ইসলাম পরিপূর্ণর মাস। 2 নম্বর কারণ হচ্ছে এটা হজ্জের মাস। 3 নম্বর কারণ হচ্ছে এই মাসে আরাফার সিয়াম পালন করতে হয়।
4 নম্বর কারণ, এই মাসে কুরবানি করতে হয়। সম্মানিত উপস্থিতি, এখানে আরো একটি কারণ রয়েছে, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র কোরআনে বলেছেন, যেই দিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, আসমান জমিনকে সৃষ্টি করেছেন, সেই দিন থেকে আল্লাহর কাছে 12টি নির্ধারিত মাস আল্লাহর কিতাবে লিপিবদ্ধ করা হয়েছে। তার মধ্যে 4টি মাস হচ্ছে হারাম মাস। যে হারাম মাসগুলোতে মক্কার কাফের মুশরিকরা, ইহুদিরা তারা কোনো সময় ঝগড়া বিবাদে যুদ্ধ বিগ্রহে লিপ্ত হতো না। তার অন্যতম একটি মাস হচ্ছে এই জিলহজ্জা মাস। তাহলে আমরা 5টি কারণ বুঝতে পারলাম যে এই 5টি কারণে এই মাস হচ্ছে একটি গুরুত্বপূর্ণ এবং শ্রেষ্ঠতম মাস। তো এই মাসের অন্যতম একটি ইবাদত, অন্যতম একটি কারণ, সেটা হচ্ছে কুরবানি। যেই কুরবানিকে কেন্দ্র করে আপনার আমার সমাজে, আমাদের বিভিন্ন জায়গায় আমরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করি। আপনি আমি কুরবানির জন্য প্রস্তুতি গ্রহণ করি, কিন্তু আপনার আমার ভিতরে যেই তাকওয়া রয়েছে, আপনার আমার ভিতরে যে ঈমান রয়েছে, এই ঈমানকে, এই তাকওয়াকে শক্তিশালী করার জন্য তেমন কোনো পদ্ধতি বা কোনো পথ আমরা অনুসরণ করি না। আমরা দেখতে পাই, আমরা শুধু মুসলিম দাবি করি। এই যে মুসলিম দাবি আপনি আমি করছেন, এই মুসলিম দাবি করার পরে ওই হারাম মাসে, এই নিষিদ্ধ মাসে, যেই মাসে কাফের মুশরিকরা কি করত, তারা যুদ্ধ বিগ্রহ করত না, কিন্তু আজকে মুসলিম সমাজের নামধারী মুসলিমরা এই মাসেও বিভিন্নভাবে, রাজনৈতিক হোক, ইসলামিক হোক, ওয়ান ইসলামিক হোক, যে কোনো কারণে হোক, তারা রাস্তাঘাট বন্ধ করে মানুষকে কষ্ট দেয়। এটা কোশ্চিনকালেও কোনো মুসলমানের এই কাজ হতে পারে না। তাহলে আমরা বুঝতে পারি, যারা মুসলিম দাবি করছে আবারও রাস্তায় নেমে আন্দোলন করে মানুষদেরকে কষ্ট দিচ্ছে, ভোগান্তিতে ফেলাচ্ছে, তারা কিন্তু এই ইসলাম মানার ভিতরে নেই, তারা শুধু নামে মুসলিম প্রকাশ করার ভিতরে রয়েছে। যাই হোক, আমার বক্তব্যের বিষয় ওইটা না। আমার বক্তব্যের বিষয় হচ্ছে কুরবানির গুরুত্ব, ফজিলত এবং এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয়। আসুন আমরা জেনে নেই এই কুরবানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রচার করেছেন, প্রচলন করেছেন, তার ইতিহাস সম্পর্কে আমরা প্রাথমিক জ্ঞান আমরা অর্জন করি। যদিও আপনার আমার এই বিষয়গুলো জানা, তারপরে আল্লাহ তাআলা বলছেন, ফাযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। ফাযাক্কির, তুমি আল্লাহ নবীকে বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তাদেরকে উপদেশ দাও, কারণ এই উপদেশের মধ্যে মুমিনের উপকার রয়েছে। তার মানে বছর ঘুরে ঘুরে প্রত্যেকটা বছরে যেমন রমাদান আসে, তেমনি পরবর্তীতে 2 মাস বা 2.5 মাস পরে আবারও আমাদের মাঝে কুরবানি চলে আসে। আমরা কুরবানি দিতে পারি, কিন্তু আমাদের নিজের ভিতরের যেই পশুত্ব রয়েছে, যেই খারাপ স্বভাব রয়েছে, বদ অভ্যাসগুলো রয়েছে, এগুলোকে আমরা কুরবানি দিতে পারি না। যদি আমরা রমজানের কথা লক্ষ্য করি, রমজান মাসে যেমন মানুষের ইবাদতের একটা লোভ ছিল, একটা আগ্রহ ছিল, রমজান যাওয়ার পরে পরে আপনার আমার ইবাদতের আশা আকাঙ্ক্ষা, সালাতের আশা আকাঙ্ক্ষা কমে গিয়েছে। কারণ আপনার আমার ঈমান দুর্বল হয়ে গিয়েছে, আপনার আমার ঈমানের ঘাটতি হয়ে গিয়েছে। এই কারণে রমজান মাসে আপনি আমি যেমন ইবাদত করেছি, রমজানের পরবর্তী মাসগুলোতে তেমন ইবাদত আপনি আমি করতে পারি না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা কাউসারের মধ্যে বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার প্রতিপালকের নামে সালাত আদায় করুন, আপনার প্রতিপালকের নামে ইবাদত করুন, এবং ওয়ানহার, এবং আপনি আপনার প্রতিপালকের নামে কুরবানি করুন। তো এই কুরবানি শব্দটা সম্পর্কে আপনাকে আমাকে জ্ঞান অর্জন করতে হবে। কুরবানি শব্দটা হচ্ছে ফার্সি শব্দ থেকে এসেছে, যেটা আরবিতে কুরবানুন। তো পবিত্র কোরআনে এই কুরবানি শব্দকে বিভিন্ন জায়গায় বিভিন্ন শব্দের মাধ্যমে উল্লেখ করা হয়েছে। কিছু জায়গায় বলা হয়েছে নুসুক, কিছু জায়গায় বলা হয়েছে নাহার, কিছু জায়গায় বলা হয়েছে মাসকান,
এইভাবে কুরবানির বিষয়গুলো পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। কিন্তু এর বিপরীতে আমরা যখন হাদিসের কিতাবগুলো খুলব, অন্বেষণ করব, দেখতে যাব, তখন সেখানে কিন্তু কুরবানি নামে সরাসরি কোনো অধ্যায়, কোনো বাব, হাদিস আমরা পাবো না। কারণ কুরবানির সম্পর্কে হাদিসের কিতাবে যেগুলো অধ্যায় বাঁধা হয়েছে, বুখারীতে, মুসলিমে, আবু দাউদে, তিরমিজিতে, নাসাইতে, মিশকাতে, এই প্রত্যেকটাই বিভিন্নভাবে অধ্যায় নিয়ে আসা হয়েছে। কিতাবুল উজহিয়া, বাবুল উজহিয়া, কিতাবুল হাদি, এইভাবে ইমামগণরা তারা কিতাবের ভিতরে কুরবানিকে নিয়ে আলোচনা করেছেন। তো যেটাই হোক, আমরা উজহিয়া দ্বারাও কুরবানি বুঝবো, নুসুক দ্বারাও কুরবানি বুঝবো। কোরআনের ভাষা এবং হাদিসের ভাষা দুইটা দুই শব্দে ব্যবহার হয়েছে, এতে কোনো বিভেদ বা মতনৈক্য নেই। তবে এই কুরবানিটা আপনার এবং আমার জন্য ওয়াজিব, ফরজ না নফল, এই বিষয়ে আপনার আমার মতনৈক্য রয়েছে, মত পার্থক্য রয়েছে। তবে সর্বসম্মতিক্রমে যেটা মাসআলা, সেটা হচ্ছে এই কুরবানিটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। কেউ কেউ বলেছেন ওয়াজিব, আবার কেউ কেউ বলেছেন নফল। তবে সঠিক যেটা মাসআলা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে মাসআলা, সেটা হচ্ছে এটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। কেন সুন্নাতে মুআক্কাদা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে আপনাকে প্রথমে উপস্থাপন করি। সেটা হচ্ছে এটাকে ওয়াজিব বলার ক্ষেত্রে হাদিসটি ব্যবহার করেছে। আল্লাহ রাসূল বলছেন, মান কানা লাহু সাআতান, যে ব্যক্তির কুরবানি করার সামর্থ্য রয়েছে, যে ব্যক্তির কুরবানি করার মতো টাকা পয়সা রয়েছে, সেই ব্যক্তি যদি কুরবানি না করে, তাহলে ওই ব্যক্তি যেন আমার মুসাল্লা ঈদগাহে না আসে। এটা হচ্ছে কুরবানির গুরুত্ব দিয়ে আল্লাহ রাসূল বলেছেন। পক্ষান্তরে বিপরীতে হাদিস থেকে প্রমাণিত হয়, আমরা জানতে পারি যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনারা মাঝে মধ্যে কুরবানি করতেন না। কেন করতেন না? এর কারণ হিসেবে হচ্ছে যে এটা ওয়াজিব নয়, আবশ্যক নয়, এটা জানানোর জন্য। তাহলে আপনার আমার মনে প্রশ্ন আসতে পারে, প্রশ্ন রাখতে পারে, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা যেই বছর কুরবানি করে নাই, তাহলে কি সেই বছরে তারা ঈদের মাঠে যায় নাই? এরকম প্রশ্ন আপনার আমার মনে জাগতে পারে। তো এখানে উত্তরটা হচ্ছে যে তারা তো ইচ্ছাকৃতভাবে কুরবানিকে তারা করে নাই, তাদের সামর্থ্য আছে কিন্তু তারা করে নাই। এই জন্য না, তারা এটা বুঝাতে চেয়েছেন যে কুরবানি করা সুন্নাত, যদি কোনো ব্যক্তির সামর্থ্য থাকে অবশ্যই তাকে করতেই হবে, এমনটি বুঝিয়েছেন। আর যদি সামর্থ্য না থাকে তাহলে করতে হবে না। কিন্তু আমাদের সমাজে অনেকে রয়েছে ঋণগ্রস্ত করে, ঋণ নিয়ে, মানুষের কাছ থেকে কর্জে হাসানা নিয়ে কুরবানি করে। এই আমাদের স্বভাব বা এই প্রথা প্রচলিত রয়েছে, এটা কিন্তু আপনার আমার জন্য উচিত নয়। কারণ আপনার আমার সামর্থ্য নেই, আপনাকে কুরবানি দিতে হবে না, কুরবানি করতে হবে না, এটাই ইসলাম জানায়, এটাই হাদিস জানায়, এটাই কোরআন এবং সুন্নাহ জানায়। অতএব আপনি আমি বিভিন্ন প্রশ্ন মনের ভিতরে রেখে, বিভিন্ন সাহাবীদের প্রতি আমাদের ভুল ধারণা না রেখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, আলেম ওলামা ফুকাহা এবং সালফে সালেহিন যারা যেই বক্তব্য দিয়েছেন, যেই মতামত দিয়েছেন, সেই মতামতকে আঁকড়ে ধরে আপনার আমার জীবনকে অতিক্রম করতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে আসুন, আমরা যে কুরবানি দিব, এই কুরবানির জন্য আপনাকে আমাকে কি উদ্দেশ্য থাকতে হবে, তার পূর্বে আমি ঘটনা উল্লেখ করি আপনার সামনে। যেই কুরবানির প্রথম ইতিহাস আমরা জানি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হাবিল এবং কাবিল, এই দুজনের মাধ্যমে পৃথিবীতে সর্বপ্রথম যেই কুরবানি সংগঠিত হয়েছে সেটা হচ্ছে হাবিল এবং কাবিল, আদম আলাইহিস সালামের সন্তানের মাধ্যমে। কিন্তু এখানে একটি কথা প্রচলিত রয়েছে বা আমরা জানি যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে তাদের গর্ভ থেকে একজন ছেলে একজন মেয়ে জন্মগ্রহণ করত। এটা আমরা জানি, এটা সঠিক সত্য। আর একজনের জোয়ার সঙ্গে আর একজনের বোনের সঙ্গে বিবাহ হতো, এটাও সত্য। কিন্তু আমরা অনেকেই জানি যে কাবিল তার বোনকে বিবাহ করার জন্য তার ভাইকে হত্যা করেছে,
আসলে এই কথাটি মানে সঠিক প্রমাণিত নয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে পবিত্র কোরআনে যেই কথাগুলো উল্লেখ করেছেন সেখানে বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের পক্ষ থেকে কুরবানিকে কবুল করে। তাহলে আমরা বুঝতে পারলাম কোন নারী ঘটিত কারণে হাবিল এবং কাবিলের কুরবানি সংগঠিত হয় নাই, এবং তাকে যে হত্যা করেছে, হাবিলকে যে মেরে ফেলেছে, এটাও তার কোনো নারীর কারণে সংগঠিত হয় নাই। কেন হয়েছে? এটা হয়েছে হিংসার কারণে। আজকে যদি আমরা বর্তমান সমাজে লক্ষ্য করতে পারি, হিংসার কারণে, অহংকারের কারণে, দাম্ভিকতার কারণে, ক্ষমতার কারণে কত মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে, কত মানুষকে অন্যায়ভাবে জেলে ঢুকানো হয়েছে, কত মানুষের জীবনকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এর কারণ আমাদের সমাজে হিংসার প্রভাবটা, আমাদের সমাজে অহংকারের প্রভাবটা, আমাদের সমাজে ক্ষমতার প্রভাবটা বেশি প্রচলিত হয়েছে। এই কারণে আমাদের সমাজে এত ফিতনা, এত ফাসাদ, এত মারামারি, এত কাটাকাটি, এটাই হচ্ছে চূড়ান্ত কথা। কারণ হিংসা সমস্ত পাপের মূল উৎস। এই হিংসা থেকেই হাবিল এবং কাবিলের এই সংগঠিত হয়েছে যেই মারামারিটা। তারপরেও যখন আমরা জানি যে এই কুরবানির তখন নিয়ম ছিল কি, তারা কুরবানি তাদের প্রিয় বস্তুগুলোকে পাহাড়ের উপর রেখে আসতো। রেখে আসার পরে যার কুরবানিটা কবুল করা হতো, আসমান থেকে আগুন এসে পুড়িয়ে সারকার করে দিত। এর মাধ্যমেই বুঝতে পারতাম যে তাদের কুরবানি আল্লাহর কাছে কবুল হয়েছে। তেমনি ঘটনা, হাবিলের কুরবানি কবুল হয়েছে, কাবিলেরটা কুরবানি হয় নাই। এর থেকেই তখন তিনি বললেন, এর কুরবানি কবুল হওয়ার পরেই তখন কাবিল বলছে, লাক তুলান্নাক, আমি অবশ্যই অবশ্যই তোমাকে হত্যা করব। দেখুন এই পর্যায়ে হাবিল কি বলছে, লাইন বাসাত্তা ইলাইয়া, হে আমার ভাই, যদি তুমি আমাকে মারার জন্য, হত্যা করার জন্য তোমার হাতকে প্রসারিত করো, তাহলে আমি আমার হাতটা প্রসারিত করব না। তাহলে কেমন শিক্ষা গ্রহণ করছে দেখুন। এই ঘটনা থেকে আপনাকে আমাকে শিক্ষা গ্রহণ করতে হবে। আজকে আমাদের সমাজের মধ্যে ভাইয়ের সঙ্গে ভাই কথা বলে না, বোনের সঙ্গে বোন কথা বলে না, মায়ের সঙ্গে ছেলের সম্পর্ক নেই, বাবার সঙ্গে ভাইয়ের সম্পর্ক নেই, সন্তানের সম্পর্ক নেই। এগুলো বাস্তব প্রমাণ আপনার আমার প্রত্যেকটা পরিবারের মধ্যে রয়েছে। কিন্তু আমরা কেউ শরমে, কেউ লজ্জায়, কেউ ভয়ে, কেউ মানুষ খারাপ কথা বলবে এই কারণে প্রকাশ করতে পারি না। আজকে আপনাকে জীবন পরিবর্তন করতে হলে হাবিল এবং কাবিলের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। কি শিক্ষা গ্রহণ করবেন? যদিও আপনাকে আমাকে অন্যায়ভাবে হত্যা করা হয়, অন্যায়ভাবে জুলুম করা হয়, তাহলে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। কারণ হাবিল বলছে, তুমি আমাকে হত্যা করলেও, আমার দিকে হাত বাড়ালেও আমি তোমার দিকে হাত বাড়াবো না। আর বলছে এই কুরবানিটা কেবলমাত্র শুধুমাত্র মুত্তাকি আল্লাহওয়ালা পরহেজগার ব্যক্তিদের পক্ষ থেকে কবুল করা হয়। সুবহানাল্লাহ। তাহলে এবার আপনি আমি লক্ষ্য করি যে আপনার আমার ভিতরে কতটুকু ঈমান রয়েছে, আপনার আমার ভিতরে কতটুকু তাকওয়া রয়েছে, আপনার আমার ভিতরে কতটুকু ঈমানের শক্তি রয়েছে, আপনার আমার ভিতরে কতটুকু ঈমানের পাওয়ার রয়েছে। দেখুন এগুলো আমাদেরকে বলতে হয়। যদিও আমরা প্রত্যেক সপ্তাহে আপনাদের সামনে বলি, কিন্তু আমরা অনেকেই আমল করার চেষ্টা করি না। দেখুন আপনার আমার পরিবারে কুরবানিকে ক্রয় করার জন্য মহা উৎসব চলছে। কে কত লক্ষ টাকার কুরবানি করবে, কে কত বড় গরু কুরবানি দেবে, কে কত বড় ছাগল কুরবানি দেবে, এগুলো নিয়ে আমাদের সমাজে প্রতিযোগিতা হয়। কিন্তু আপনি আল্লাহর ফরজ বিধান, আল্লাহর একটি বিধান, রাসূলের বিধান, সুন্নাত বিধান পালন করছেন। এর প্রেক্ষিতে আপনার ভিতরে যেই সমস্ত হারাম স্বভাব রয়েছে, বিড়ির স্বভাব রয়েছে, জর্দার স্বভাব রয়েছে, হারামের সঙ্গে জড়িত রয়েছেন, সুদের সঙ্গে জড়িত রয়েছেন, ঘুষের সঙ্গে জড়িত রয়েছেন, এগুলো পরিবর্তন করার জন্য আপনার আমার মনের ভিতরে বিন্দু পরিমাণ ইতস্তবোধ হয় না, তাহলে আপনার আমার কুরবানি, আপনার আমার সালাত কেমনে কবুল হয়? কারণ আপনার এবং আমার সালাত, আপনার সিয়াম, যত যা ইবাদত রয়েছে, এগুলো পরিবর্তন আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে হালাল উপার্জন করা। এরপরে দ্বিতীয় শর্ত হচ্ছে
ব্যক্তিকে 5 ওয়াক্ত সালাতি হওয়া। অতএব যে ব্যক্তি সালাত পড়ে না, যে ব্যক্তি নামাজ পড়ে না, সে ব্যক্তির কুরবানি আল্লাহর কাছে কবুল হয় না। যে ব্যক্তি ইবাদত করে না, আল্লাহর ফরজ বিধান মানে না, যে ব্যক্তি হালাল ভক্ষণ করে না, ওই ব্যক্তির ইবাদত কবুল হয় না, কুরবানি কবুল হয় না। এটা আমার কথা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আপনি কি নিয়ত করছেন? আল্লাহ রাসূল বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভর করে। তার মানে আপনি এবং আমি নিয়ত যদি করি, আমার গরুর কুরবানিতে মানুষ দেখবে অমুক ব্যক্তি বড় কুরবানি দিয়েছে, আবার অনেকেই মনে করবে অমুক ব্যক্তি মানুষকে গোশত দিয়েছে, এরকম চিন্তা ভাবনা আপনার আমার মনে আসলে এই কুরবানি কোশ্চিনকালেও কবুল হবে না। আপনার কুরবানি তো তখনই বাতিল হয়ে গিয়েছে। কখন? যখন আপনি আমি বাজারে গিয়েছি কুরবানির জন্য, গরু ক্রয় করার জন্য। কুরবানির হাটে গিয়ে দেখছি গরুর কত ওজন হবে, কত কেজি মাংস হবে, এই হিসাব আমরা করছি, এই হিসাব আমরা করি। আপনাকে কুরবানি দিতে বলা হয়েছে আল্লাহর সন্তুষ্টির জন্য, আর সেখানে গিয়ে আমি হিসাব করি যে কত টাকা কেজি গোস্তর, মানে কত করে কেজি পড়ছে, 1000 টাকা কেজি নাকি 1200 টাকা কেজি, কত করে গোস্তর দাম পড়ছে। তাহলে আপনার নিয়ত সঠিক নয়, আপনার আমার নিয়ত ভুল রয়েছে। কারণ গোস্তর পরিমাপ করে আপনার এগুলো ওজনের কারণে আপনার আমার কোনো যায় আসে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন যে লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় ঘোষণা করে দিলেন, জানিয়ে দিলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা, জেনে রাখো আল্লাহ তাআলা তোমাদের কুরবানির মাংস নেবেন না, আল্লাহ তোমাদের কুরবানির জবাইকৃত পশুর রক্ত গ্রহণ করবেন না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের তাকওয়া, তোমাদের আল্লাহ ভীতি, তোমাদের আল্লাহ ওয়ালা পরহেজগারিতা, এটাই আল্লাহ তোমাদের কাছ থেকে গ্রহণ করবেন। তাহলে যদি আপনার আমার অন্তরে তাকওয়া থাকে, যদি আপনার অন্তরে আল্লাহর ভীতি থাকে, ভয় থাকে, আল্লাহর সন্তুষ্ট থাকে, তাহলে তো আপনার আমার মনে এরকম প্রশ্ন আসবে না যে কত কেজি গোস্ত হলো, গরু কেমন কি হলো, এই প্রশ্ন আসবে না। তবে হ্যাঁ, যে গরু ছাগল যেগুলো মোটা তাজা হতে হবে, কুরবানির যে শর্তগুলো রয়েছে পশুর ক্ষেত্রে, সেগুলোও কিন্তু আপনাকে আমাকে দেখতে হবে। তার মানে এই নয় ওজন করে আপনাকে গরু কিনতে হবে, এটা নয়। তো এই পরিপ্রেক্ষিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস উপস্থাপন করেছেন, যে হাদিসটি সহিহুল মুসলিম উল্লেখ করা হয়েছে। আল্লাহ নবী বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا ينظر الى اجسامكم ولا الى صوركم ولكن ينظر الى قلوبكم واعمالكم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তিনি কি বলছেন দেখুন, আল্লাহর নবী বলছেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়ানজুরু ইলা আজসামিকুম, আল্লাহ তোমাদের দেহের দিকে লক্ষ্য করবেন না, ওয়ালা ইলা সুওয়ারিকুম, এবং তোমাদের মুখের দিকে লক্ষ্য করবে না, তোমাদের গালের দিকে লক্ষ্য করবে না। কেন? আপনি মনে করবেন, আমি মনে করব আল্লাহ আমাকে এত সুন্দর দেহ দিয়েছে, সুন্দর সুটম দেহের অধিকারী করেছে, আমাকে সুন্দর করে সৃষ্টি করেছে। আল্লাহ রাসূল বলছেন, শুনে রাখো, তোমার ওই সুন্দর দেহ, ওই সুন্দর চেহারা, তোমার ধন সম্পদ, টাকা পয়সা, আল্লাহ কোনো কিছুই দেখে না। আল্লাহ কি দেখে? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তোমার এবং আমার অন্তর দেখবেন। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আপনার আমার অন্তর রয়েছে, আপনার আমার অন্তরটা আল্লাহ দেখবেন। এবং কি দেখবেন? ওয়া আমালিকুম, এবং আপনি আমি কেমন আমল করেছি, আপনি আমি কেমন কাজ করেছি ইসলামের জন্য, বা আমাদের জীবন পরিবর্তন করার জন্য, বা আখিরাতে আপনার আমার মঙ্গলের জন্য আমরা কোন কাজগুলো করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এগুলো আল্লাহ দেখবেন। তার মানে কুরবানির জন্য প্রথম কাজ হবে আপনাকে আমাকে আমাদের এই নিয়তটাকে খালেস করা, একনিষ্ঠ হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানির নিয়ত করতে হবে। এরপরে দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যে কুরবানি করব,
আরেকটি গুরুত্বপূর্ণ মাসআলা যেটি না বললেই নয়, আমাদের সমাজে এই কয়েকদিন আগেও আমরা ফেসবুক ইন্টারনেটে দেখলাম এই কথা নিয়ে যখন কুরবানি আসে সব সময় মানে দ্বন্দ্ব চলে, আমাদের আহলুল হাদিসদের ভিতরেও চলে, বিভিন্ন আলেমের ভিতরেও চলে। কি সেটা হচ্ছে ভাগা কুরবানি নিয়ে আমাদের সমাজের বিভিন্ন ফিতনা, বিভিন্ন কথা চলে। কেউ বলে যে সফরের হাদিসকে খাস করা হয়েছে, সফরেই করা যাবে। কেউ বলে 7 পরিবারের পক্ষ থেকে নয়, 7 ব্যক্তির পক্ষ থেকে হবে। তবে যাই যে কথাই বলুক, সর্বে সম্মতিক্রমে ফতোয়া লাজনায়ে দায়মা থেকে স্বীকৃত ফতোয়া সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি কি করে 7 জন মিলে কুরবানিতে শরীক অংশগ্রহণ করে তাহলে 7 জনের পক্ষ থেকে নয় বরং 7 ব্যক্তির পক্ষ থেকে এই কুরবানি হবে। এটাই সর্বশেষ এবং সর্বশেষ সম্মতিক্রমে ফতোয়া প্রদান করা হয়েছে। তবে ভাগে কুরবানি নিয়ে তবে কেউ কেউ বলেছেন যদি সামর্থ্য থাকে, টাকা পয়সা বেশি থাকে তাহলে একাই কুরবানি দেওয়া উত্তম। অতএব আমরা এই বিষয় নিয়ে বাড়াবাড়ি না করে, সারাসারি না করে, যেই বিষয়টা জায়েজ প্রমাণ রয়েছে, যেই বিষয়ের পক্ষে হাদিস রয়েছে সেই বিষয় নিয়ে বাড়াবাড়ি করার আমাদের কোনো প্রয়োজন নেই। যদি আপনার সামর্থ্য হয় তাহলে আপনি একাই কুরবানি করবেন, যদি সামর্থ্য না হয়, কম হয়, 4 জন 5 জন 7 জন মিলে কুরবানি করবেন। এটাই ইসলাম বা এটা কোরআন এবং সুন্নাহ থেকে বৈধতা পাওয়া যায়। সম্মানিত উপস্থিতি, এরপরে এই কুরবানি কি জন্য আমরা করব? কুরবানিটা হবে একমাত্র আল্লাহকে রাজি খুশির জন্য। আল্লাহ তাআলা বলছেন সূরা কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লামকে বলে দিচ্ছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয় আমার সালাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, এবং আমার জীবন, ওয়া মামাত, এবং আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্যই হবে, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্যই হবে। দুনিয়াতে কোনো মানুষ দেখানোর জন্য নয়, দুনিয়াতে কোনো পীরকে খুশি করার জন্য নয়, দুনিয়াতে কোনো ব্যক্তিকে খুশি করার জন্য নয়। আমি চলবো ফিরবো, আমার জীবন, আমার মরণ, আমার সালাত, আমার সিয়াম, আমার হজ, আমার যাকাত, যা কিছু রয়েছে সব কিছুই হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তাহলে আমরা এই কুরবানি থেকে কয়েকটি বিষয় শিক্ষা গ্রহণ করতে পারি। 1 নম্বর কারণ হচ্ছে, 1 নম্বর শিক্ষা কি? যে শিক্ষা হচ্ছে আপনার আমার কুরবানি হবে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। 2 নম্বর, হাবিল এবং কাবিলের ঘটনা থেকে আমরা বুঝতে পারি যদি কোনো ব্যক্তি আপনাকে আমার সঙ্গে, আপনার আমার সঙ্গে ঝগড়ায় বাদে লিপ্ত হয় তাহলে নিজেকে সম্বরণ করে গুটিয়ে রাখতে হবে। এরপর আরেকটি ঘটনা যেটা আমরা জানি, দ্বিতীয় ঘটনা হচ্ছে ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম। এই ঘটনা আমি পরিপূর্ণ উল্লেখ করছি না, এখান থেকে আমি শুধু শিক্ষা আমাদেরকে উপস্থাপন করি। এখানে কয়েকটি শিক্ষা রয়েছে। 1 নম্বর শিক্ষা সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখিয়েছেন 3 দিন। এই 3 দিনের কথা যখন তার ছেলেকে ইসমাইলকে বললেন তখন তিনি উত্তর দিলেন যে হে আমার পিতা, আপনাকে যেটা আদেশ করা হয়েছে ইফআল, আপনি সেটা করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি অবশ্যই অবশ্যই আমাকে ধৈর্যশীল ব্যক্তিদের অন্তর্ভুক্ত হিসেবে পাবেন। তাহলে এখান থেকে যদি আমরা বর্তমান সময়ে ছেলে মেয়েদেরকে যদি মিলাতে চাই তাহলে এরকম ছেলে মেয়ে, যুবক যুবতী পাওয়া খুবই কঠিন হয়ে যাবে। এখনকার বর্তমানের ছেলে মেয়ে পিতামাতার কথা শোনে না, বাবা মায়ের কথা শোনে না। কার কথা শোনে? অমুক দলের রাজনৈতিক নেতা, সে তার অভিভাবক, ফেসবুকে পোস্ট দেয় আমাদের অভিভাবক। যেই পিতা জন্ম দিয়েছে, যেই মা 10 মাস 10 দিন আপনাকে আমাকে গর্ভধারণ করেছে, যেই পিতামাতা আপনাকে আমাকে পৃথিবীর আলো দেখিয়েছে, সেই পিতামাতাকে ভুলে গিয়ে রাজনৈতিক পাওয়ারের কারণে, ক্ষমতার কারণে ছেলে মেয়ে ফেসবুকে পোস্ট করে নিজের বাবা মাকে অস্বীকার করে নেতাকে বলে আমার অভিভাবক। তোমাদেরকে ধিক্কার জানাই, ওই রাজনৈতিক দল তোমাকে জান্নাতে নিয়ে যাবে না। এই রাজনৈতিক দল
তোমাকে আমাকে খাওয়াবে না, পড়াবে না, বরং তারা কি শেখাবে? অনেকেই বলতে পারেন এখানে এই কথা কেন আসছে? এই কথা বলতে হয় এই কারণেই, আজকে বর্তমান দেশের যেই পরিস্থিতি, দুর্নীতি করে আমাদের দেশটাকে এই রাজনৈতিক দলটাই ধ্বংস করে দিয়েছে। হয়তো অনেকের কথা খারাপ লাগতে পারে, স্বাভাবিক, কিন্তু হক কথা আপনাকে আমাকে বলতে হবে। এই মেম্বার হক কথা বলার জায়গা। এখানে যদি আমি হক কথা বলতে না পারি, কিয়ামতের দিন আমার গর্দান টেনে ধরে বলা হবে তুমি কেন হক কথা বলো নাই। সম্মানিত বলতে চাই যে ওই যে ইসমাঈল আলাইহিস সালাম বললেন আমাকে ধৈর্যশীল ব্যক্তির অন্তর্ভুক্ত পাবেন। তাহলে আপনার আমার সন্তানকে এমনভাবে এমন আদর্শ গড়ে তুলতে হবে, যদি আপনি আমি কোনো কাজের জন্য আপনার সন্তানকে, আমাদের সন্তানদেরকে বলি, তাহলে তারা উত্তর দেবে, কি দেবে? যে আমাদেরকে ধৈর্যশীল পাবেন, অথবা আমরা এই কাজটা করব। আর এটা পাওয়ার জন্য আপনাকে প্রথম কাজ, কি কাজ? সেটা হচ্ছে দোয়া করতে হবে, রব্বি হাবলি মিনাস সালিহিন। যখন আমাদের ছেলে মেয়ে পেটে আসে, বাচ্চা পেটে আসে মা বোনদের, আমরা কিন্তু দোয়া করতে ভুলে যাই। যদি আমরা দোয়া করি, প্রত্যেকটা নবী রাসূল দোয়া করেছেন যে আমাদেরকে একটি সৎ সন্তান দাও, নেককার সন্তান দাও, আমরা দোয়া করতে পারি না। সম্মানিত উপস্থিতি, এরপরে দ্বিতীয়ত শিক্ষা এখান থেকে তিনি বলছেন যে ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে আমার পিতা, আপনি আমাকে ধৈর্যশীল অন্তর্ভুক্ত পাবেন। এখানে ধৈর্যের জন্য একটা বললাম প্রথম শিক্ষা। দ্বিতীয় শিক্ষা হচ্ছে যদি কোনো কাজ আমরা সংগঠিত করতে যাই বা কোনো কাজ করতে চাই, এই ক্ষেত্রে আপনাকে আমাকে ইনশাআল্লাহ বলতে হবে। এই ইনশাআল্লাহর বিধানটা কোরআন থেকেও যেমন শিক্ষা দেওয়া হয়, হাদিস থেকেও তেমনই আমরা বিভিন্ন হাদিসের কিতাব থেকে বুঝতে পারি। সময় সংক্ষিপ্তের কারণে ওই বিষয়কে উল্লেখ না করে বলছি যে ইনশাআল্লাহ ভবিষ্যতের কোনো কাজ করব, ভালো কাজ, এই জন্য ইনশাআল্লাহ বলাটা এটা একটা ওই ইব্রাহিমী ইসমাইল চেতনার একটি সুন্নাত এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। কিন্তু আমরা এই কাজগুলো করতে পারি না, আমরা এই সুন্নাহগুলোকে ভুলে গিয়েছি, আমরা দুনিয়ায় নিয়ে পড়ে রয়েছি। অতএব আমাদের জীবনকে পরিবর্তন করতে হবে। এরপরে সর্বশেষ শিক্ষা কুরবানি থেকে কি শিক্ষা? সেটা হচ্ছে, দেখেন, আমরা কিন্তু এই কুরবানিকে কেন্দ্র করে মনে করি যে কুরবানি মানেই আনন্দ উৎসবের দিন। হ্যাঁ, কুরবানি বা ঈদুল আজহা, ঈদুল ফিতর মানে আনন্দ উৎসবের দিন। তার মানে ইসলাম যেটাকে হারাম করেছে, ইসলাম যেটাকে নাজায়েজ করেছে, ইসলাম যেটা অবৈধ করেছে, এই হারাম কাজের মধ্যে জড়িত হয়ে কখনোই ঈদের আনন্দ ভাগাভাগি আমরা করতে পারি না। তার এক নম্বর কারণ হচ্ছে, এই ঈদ আসলে এই যে যুবক ভাইয়েরা, আপনাদের এলাকায় আছে কি জানি না, আমাদের বিভিন্ন এলাকায় দেখি তারা বক্স সেট নিয়ে আসে, বড় বড় বক্স নিয়ে এসে গান বাজনা বাজায়। এই গান বাজনা বাজিয়ে আপনার সমাজের ওই ছেলে, ওই যুবক ছেলে কতটুকু উপকার করতে পারে? আমি আপনাদেরকেও বলতে চাই, যারা মুরব্বিরা কেমন দায়িত্বশীল রয়েছেন, তাদেরও দায়িত্ব কর্তব্য, যদি কোনো ব্যক্তি, কোনো ছেলে মেয়ে এরকম কাজ করে সমাজের ভিতরে, আপনি যারা মাতব্বর রয়েছেন, যারা নেতা রয়েছেন, যারা সমাজের দায়িত্বশীল রয়েছেন, তাদের কাজ হচ্ছে তাদেরকে শক্ত হাতে প্রতিহত করা। যদি আপনি আমি এই দায়িত্বে থাকার পরেও ওই যেমন ইসলামিক কাজগুলো, হারাম কাজগুলো বন্ধ করতে না পারি, তাহলে কিয়ামতের দিন আপনার এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। অতএব এই কথা মাথায় রেখে যারা দায়িত্বশীল সমাজের, তাদেরকে বলতে চাই, যত প্রকার হারাম রয়েছে এই হারামগুলোকে প্রতিরোধ করার জন্য প্রত্যেকটা মসজিদ, মাদ্রাসার সভাপতি কমিটির দায়িত্ব এবং কর্তব্য। সম্মানিত উপস্থিতি, যাই হোক, আমি আলোচনা এখানে সংক্ষিপ্ত করলাম। এরপরে আরাফার সিয়াম নিয়ে কয়েকটি কথা বলতে হয়। তো জিলহজ মাসের গুরুত্বপূর্ণ অন্যতম একটি ইবাদত আরাফার সিয়াম পালন করা। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেছেন যে সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিব আলাল্লাহ, যে ইয়াউমুল আরাফা, আরাফার সিয়াম, এই বিষয়ে আমি আল্লাহর কাছে কি করি? আশা রাখি, ভরসা রাখি যে আল্লাহ রাব্বুল আলামিন এই আরাফার দিনের সিয়াম যদি কোনো নারী এবং পুরুষ, কোনো মুসলিম সমাজ পালন করে, আদায় করে, তাহলে এই ব্যক্তিদের আগের এবং পরের যেই গুনাহ রয়েছে, সগীরা গুনাহ রয়েছে, এগুলো আল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি এমন একটি সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দিয়েছেন। দেখুন, আপনি আমি এমন একটি বিষয়
আমরা দুনিয়াতে কাজ করলাম, টাকা অর্থ পাই, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আপনাকে আমাকে সরাসরি টাকা হাতে দেয় না, সরাসরি আপনাকে আমাকে বিষয়টা দেন না, কিন্তু আপনি এবং আমি এই ইসলামের আপনি একটু চিন্তা করবেন যে আল্লাহ সুবহানাহু যত ইবাদত করে নেয়, সালাত আদায় করা, সিয়াম পালন করা, হজ আদায় করা, যাকাত দেওয়া, উমরা করা, যা কিছু ইবাদত রয়েছে, এই প্রত্যেকটি ইবাদতের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী এবং পুরুষকে, মুসলিম জাতিকে তাদেরকে একটা বিনিময় দান করেন। বিনিময় ছাড়া কোনো ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে নেন না। তাহলে আমাদের একটি গুরুত্বপূর্ণ আমল এই মাসের একটি কাজ হচ্ছে আরাফার দিনের সিয়াম পালন করা। তাহলে এই আরাফার দিনের সিয়াম পালন করলে আপনার এবং আমার আগের এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তো এই বিষয়গুলোর প্রতি আপনাকে লক্ষ্য রাখতে হবে। আপনি যেমন রমজানের মাসের সিয়াম ফরজ পালন করেছেন, এটা ফরজ না, নফল সিয়াম। তবে এখানে একটা হাদিস উপস্থাপন আপনার সামনে করি, সেটা হচ্ছে হাদিসে কুদসি উল্লেখ করা হয়েছে যে ওয়ামা ইয়াযালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি মিম্মা ইফতারাজতু আলাইহি, আমার কোনো বান্দা নারী এবং পুরুষ আমি আল্লাহর নিকটবর্তী হতে পারবে না আমি যেই বিষয়গুলোকে ফরজ করে দিয়েছি। তার মানে সালাত ফরজ করা হয়েছে, সিয়াম ফরজ করা হয়েছে, যাকাত ফরজ করা হয়েছে, হজ ফরজ করা হয়েছে। এই সিয়াম, সালাত, হজ, যাকাত আদায় করেই আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায় না। তার মানে এই আল্লাহর প্রিয় বান্দা শুধু ফরজ সালাত আদায় করেই হওয়া যায় না। এরপরে বলছেন কিন্তু আমার নিকটবর্তী হওয়ার জন্য আমার যারা বান্দা রয়েছে তাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে বেশি বেশি নফল ইবাদত করা। তার মধ্যে অন্যতম হচ্ছে আরাফার সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন যখন বান্দার হিসাব নেওয়া হবে তখন তার ফরজ সালাতের হিসাব প্রথম নেওয়া হবে। এরপরে যদি ফরজ সালাতের হিসাবের মাধ্যম দিয়ে ওই ব্যক্তি বা আমি পার হতে না পারি তাহলে আল্লাহ তাআলা বলবেন, তাহলে তোমরা ফেরেশতাকে বলবেন যে তোমরা ওই বান্দার নফল ইবাদত লক্ষ্য করে দেখো তার নফল ইবাদত আছে কি না। যদি নফল ইবাদত থাকে ওই নফল ইবাদতের কারণে ওই নফল ইবাদতের পরিবর্তে আপনার এই ফরজ ইবাদতকে পরিবর্তন। সুবহানাল্লাহ। তাহলে আপনাকে আমাকে কত বড় একটা অফার দিয়েছেন, আপনাকে আমাকে কত বড় সুযোগ দিয়েছেন। ইসলাম আপনাকে আমাকে ভালো হওয়ার জন্য, জীবনকে পরিবর্তন করার জন্য, ইসলামের পথে ফিরে আসার জন্য, আপনার পরিবারকে সুন্দর করার জন্য, আমাদের সমাজকে সুন্দর করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক অফার দিয়েছেন, অনেক সুযোগ দিয়েছেন। কিন্তু আমরা হতভাগা মুসলিম, আমরা এই অফারগুলো গ্রহণ করি না, আমরা এই কাজগুলো, এই সময়গুলো আমরা কাজে লাগাই না। অতএব আপনাদেরকে বলতে চাই, আসুন আমরা এই জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম রাখা যায়। এই জিলহজ মাসে 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত তাকবীর পাঠ করা যায়। এরকম অনেক ইবাদত রয়েছে। এই জিলহজ মাসে আপনি আমি নফল ইবাদত, দান, খয়রাত এগুলো করতে পারি, এগুলো নফল ইবাদতের অন্তর্ভুক্ত। তাই আসুন এই আরাফার সিয়াম সহ যে ইবাদতগুলো রয়েছে আমরা আল্লাহুম্মা আমিন। এবং আরো বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই আরাফার সিয়াম নিয়ে আরেকটি কথা না বললে নয়, সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এটা নিয়েও দুটি মতভেদ রয়েছে, মত পার্থক্য রয়েছে। কেউ কেউ বলেছেন যে ইয়াউমুল আরাফা, যেহেতু আরাফার দিনের কথা বলা হয়েছে সেই হিসাবে 8ই জিলহজ যেই দিন হাজিরা আরাফার ময়দানে অবস্থান করে, অর্থাৎ যেই দিন হাজিরা আরাফার ময়দানে অবস্থান করে সেই দিনেই সিয়াম পালন করতে হবে। 1। 2 নম্বর বলেছেন যেহেতু আমাদের বাংলাদেশের সময় 3 ঘন্টা 20 মিনিটের পার্থক্য রয়েছে, ওখানে সৌদি আরবে যখন মাগরিবের সালাত হয় তখন আমাদের এখানে ইশারের সালাত হয়, এমন কিছু পার্থক্য রয়েছে। সেই জন্য কেউ কেউ বলেছেন যে আরাফার দিনকে লক্ষ্য রেখে 8 তারিখ অনুসরণ করে আরাফার সিয়াম পালন করবে। আবার কেউ কেউ বলেছেন 9 তারিখে বাংলাদেশের হিসাব অনুযায়ী সিয়াম পালন করবে। তবে আমাদেরকে যে আলেম ওলামা আরও যেই সমস্ত কথাবার্তা বলেছেন, সমাধান দিয়েছেন, যেহেতু 9 দিন সিয়াম পালন করা যায়
কারো পক্ষে সম্ভব হলে 9 দিন পালন করবে, না হলে অন্তত 2 দিন পালন করবে, 8 এবং 9 তারিখ, অথবা যদি যার ইচ্ছা হয় 8 তারিখও পালন করতে পারে, 9 তারিখও পালন করতে হবে। এটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। এই মর্মে এখন বর্তমানে বা আমাদের সমাজে আমাদের আলেম ওলামা স্কলারগণ এই ফতোয়া দিয়েছেন। আপনাদের যেন সুযোগ হবে, সুবিধা হবে, সেইভাবেই আপনারা এই সিয়ামটা পালন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল, আল্লাহুম্মা আমিন।